নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সাথে একটা ডিনারের কম্বো রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে একটু বানাবো নান আর চানা পনির। চানা পনিরটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে নানের জন্য ময়দাটা মেখে রাখছি। এই জন্য এখানে দেখো আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, দিয়েছি নুন পরিমাণ মতো, সামান্য গুঁড়ো চিনি। আর আমি যেটা দিই, আমি এটায় কোনো ইস্ট টিস্ট কিছু দেবো না, আমি ঘরোয়া উপকরণ দিয়েই করবো। আর আমি একটু সুজি দিই, এটা নান বানালে বেশি না, এই 2 মুঠ মতো দিলাম। আমি যতটা ময়দা নিয়েছি তাতে 2 মুঠ মতো দিলাম। তোমরা এরকম দিয়ে দেখতে পারো, নানগুলো খুব ক্রিস্পি হয়, অনেকক্ষণ ফোলা থাকে। শুকনো যে উপকরণগুলো এগুলো ভালো করে আমি মিলিয়ে নিলাম। আমি ইস্ট ছাড়াই বানাবো, এভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর ফোলে। ময়দা, সুজি, গুঁড়ো চিনি আর নুন ভালো করে মিলিয়ে নিলাম। এবার মাঝখানটা জায়গা করে নিলাম, দিয়ে দিচ্ছি বেশি অনেকটা পরিমাণে টক দই দিলাম। আর এর মধ্যে দেব 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ খাবার সোডা দিয়ে আগে এইগুলোকে মিলিয়ে নিলেই দেখবে একটু বুদবুদ উঠতে শুরু করবে। তারপরে এটাকে ময়দার সাথে ভালো করে মিলিয়ে নেব। আর দেব সাদা তেল ময়ামের জন্য, সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে আগের থেকে জল দেব না, যদিও জল লাগবে, দইতে হবে না, তাও তোমরা আগের থেকে জল না দিয়ে আগে দই দিয়ে তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেখে নিতে হবে কতটা জল লাগছে। একটু জল লাগবে, কারণ এটা একটু নরম করেই মাখতে হবে। আমি এটা সামান্য ঈষদ উষ্ণ একটু জল দিয়ে মাখছি, জল লাগবে। আমি যে জলটা ব্যবহার করছি এটা সামান্য ঈষদ উষ্ণ জল। এরকমভাবে তোমরা বানিয়ে দেখো, ইস্ট টিস্ট ছাড়া ঘরোয়া এ দিয়ে দই তো সবসময় থাকে। আর একটা যেটা কথা, এই দই যেটা দিলাম এটা ফ্রিজের একদম সঙ্গে সঙ্গে বার করানো, অল্প অল্প সামান্য সামান্য জল দিয়ে আমি মেখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে ওটা কিরম হলো। একটু নরম করেই মাখতে হবে। এই দেখো তোমাদের যে দেখালাম, খুব সামান্যই উষ্ণ জল লেগেছে, দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে এটাই যে নরম করেই মেখে রেখেছি। নরম করেই মাখতে হবে, কারণ সুজি রয়েছে, সেটাও খানিকটা জল টানবে। এবার এর ওপর দিয়ে খুব সামান্য একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখতে হবে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে তোমাদের চানা পনিরের প্রিপারেশনটা দেখাচ্ছি। দেখো চানা পনির বানানোর জন্য এই যে কাবলি চানা নুন দিয়ে, সামান্য নুন দিয়ে, আর কিছু দিইনি, 4টে সিটি মেরে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। 200 পনির ছোট ছোট পিস করে তেলে সামান্য ভেজে রেখেছি। এদিকে দেখো 2টো টমেটো, 2টো বড় পেঁয়াজ, সামান্য আদা, 5টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা যে যার ঝাল মতো দেবে, 8-10 কোয়া রসুন কেটে রেখেছি। এটা আমি এই হ্যান্ড চপারে এবার কুচি করে নেব। নিয়ে তারপরে দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল গরম করে এই যে হ্যান্ড চপারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো চপ করতে দিলাম, এগুলো ভাজতে দিয়েছি। পেঁয়াজ টমেটো কুচি করে, আদা রসুনটা তোমরা বেটেও দিতে পারো, আদা রসুন লঙ্কা। আমি কুচি করে দিলাম কারণ মুখে পড়লে আমাদের ভালো লাগে, তাই। বন্ধুরা, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি করে এটা যে ভাজতে দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। চানাটা সেদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে। আর 1 চামচই দিলাম, আমি একটা সামান্য দিচ্ছি। নুনটা দিয়ে যেরকম খাও সেরকম দেবে। নুন দিলাম, খুব সামান্য একটু চিনি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, খুব সামান্যই দিলাম। নাড়াচাড়া করে এবার দেখো, আগের থেকে আমি এই বাটিটার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, মানে রোজকার যে মশলাগুলো হয়, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। গুঁড়ো মশলা এরকম গুলে দিলেও রান্নাটা খুব ভালো হয়। রোজকার যে মশলাগুলো লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা সামান্য জলে গুলে রেখেছিলাম, মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি, মশলাগুলো বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর দেব বাজারে যে চানা মশলা কিনতে পাওয়া যায়, তার মশলাটা খানিকটা এখন দেবো আর খানিকটা সব শেষে দেবো, তাহলে গন্ধটা থাকে। দিয়ে আর কিছু নেই, এবার এটাকে ভালো করে কষাতে হবে, তারপর সেদ্ধ করা চানাটা দেবো। এটা একটু আঁচটা মিডিয়াম করে 5 মিনিট কষিয়ে নিই, তারপর প্রেশার কুকারে যে চানাটা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিলাম, এটা 5 মিনিট কষে নিই, তারপর চানাটা দিচ্ছি। মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়ে সেদ্ধ করা চানাটা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে সামান্য জল দেব, দিয়ে খানিকক্ষণ ফোটালেই চানা তৈরি হয়ে যাবে।
একদম শেষে তোমাদের দেখাচ্ছি একটু কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা চানা মশলাটা একদম শেষে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখাচ্ছি তোমাদের। আগে এটা একটু কষিয়ে নিই, তারপর খুব সামান্য একটু গরম জল দেবো। এটা কষিয়ে নিই, তারপর সামান্য গরম জল এটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলেই চানাটা রেডি হয়ে যাবে। একটু কষা হোক, আর আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিই। এই দেখো, তখন তোমাদের দেখালাম চানাটা দিয়ে মিনিট 5 কষিয়ে একটু জল গরম করে দিয়ে দিয়েছি। এবার আরও 5-7 মিনিট ফুটে নিই, তারপরে শেষে ভাজা পনিরটা তোমাদের দেখাচ্ছি। চানার আর একটু মশলা আর কাসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই 3টে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ফুটে নিই 5-7 মিনিট, ততক্ষণ আমি এদিকে নানটা ভাজার জন্য প্রস্তুতি নিই, সেটাও তোমাদের দেখাচ্ছি। মাখা ময়দাটার কি অবস্থাটা একটু ফুটে নিক। দেখো, এই যে ময়দাটা মেখে রেখেছিলাম কি সুন্দর নরম হয়ে গেছে এবং অনেকটা ফুলেও গেছে। এবার আরেকটু এটাকে নিয়ে লুচির থেকে একটু বড় সাইজের করবো, কারণ নানপুরি বড় হয়, আবার বেশি বড় করলে অনেকটা তেল লাগবে আমাদের কড়াইতে ভাজা, বুঝতেই পারছো। তো এটা একটু লেচিগুলো কেটে নিয়ে ওদিকে আমি কড়াইটায় তেল গরম করতে দিচ্ছি। লুচির থেকে একটু বড় আর পরোটার থেকে একটু ছোট, তোমরা চাইলে এর থেকে ছোট বড় লেচি করতেই পারো। লেচি করার তো ওরকম কোনো মাপ হয় না। এভাবে লেচিগুলো আমি কেটে নিই, তারপর তেলটা গরম করে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, গরম জল দেওয়ার পর মিনিট 10 ফুটিয়ে নিয়েছি। একটু গ্রেভি আছে, কারণ ঠান্ডা হলে একটু গ্রেভিটা টেনে যাবে। তোমরা যদি মনে করো আর একটু গ্রেভি কম রাখবে, তাহলে জল একটু কমও দিতে পারো বা একটু ফুটিয়ে নিতে পারো। এই যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, 200 মতো পনির ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব দিয়ে দিলাম। আমার তো বলেইছিলাম যে চানা মশলার একটুখানি রেখে দিয়েছি, একদম শেষে দেবো, ওইটাও দিয়ে দিলাম। কাসুরি মেথি যে হয় সেটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে রেখেছি, ওটাও দিয়ে দেবো, গন্ধটা খুব ভালো হয়। চানা আমার রেডি একদমই। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা এর মধ্যে একটু থাকবে। এদিকে নানটাও ভিজে দেখাচ্ছি তোমাদের। এবার নান আর চানা একেবারে সার্ভ করে দিচ্ছি। এটা একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো, লুচির মতো পাতলা করে এটা বেলা যাবে না, একটু সামান্য হাই রেখে বেলতে হবে, তারপরে লুচির মতোই ডুবো তেলে ভেজে নিতে হবে। গরম পড়ে গেছিলো প্রচণ্ড, ভেবেছিলাম এবছর আর এগুলো খাওয়া হবে না, কারণ বেশি গরম এগুলো খাওয়া যায় না। মাঝখানে 2 দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল, তাই আজকে রাতে ডিনারে করছি। এই দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি একবারে কতগুলো বেলে নিয়েছি, আমাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে, নানপুরি বেশি কড়া ভাজলে ভাল লাগে না, একটু হালকা ভাজাই লাল লাল হলে ভাল লাগে না লুচির মতো। আর কটা ভেজে আমি দেখাচ্ছি। ইস্ট ছাড়াই মাখলাম, তোমরা তো দেখলে কত সুন্দর নানপুরিগুলো ফুলছে। দেখা, এভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তোমাদের এই কম্বোটা কীরকম লাগলো জানিও আমাকে, বানিয়েও খেও তোমরা, খুব সুন্দর ফুলছে। আমি এরকমভাবেই বানাই, আমি ইস্ট ইউজ করি না। আরও দুটো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হালকা একটু চাপ দিলেই ফুলে উঠছে। এটাও হয়ে গেল। দেখো সবগুলোই খুব সুন্দর ফুলছে। ফোলা ফোলা নানপুরি তো ভালোই লাগে, আর সুজিটা দেওয়ার জন্যই ফোলাটা অনেকক্ষণ থাকবে। এটাও খুব সুন্দর ফুলেছে। আমার মোটামুটি অনেকগুলোই নানপুরি ভাজা হয়ে গেছে। আর এদিকে তোমাদের চানার ফাইনাল লুকটা দেখাচ্ছি, তারপর চানা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখো চানার ফাইনাল লুকটা, নান দিয়ে চানা দিয়ে সার্ভ করে দিয়েছি। সার্ভটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি।